সেখান থেকে উধাও হয়ে যায়। নারুটোকে দেখা যায় যে দেইদারাকে নিয়ে টেলিপোর্ট করছে ডিরেক্ট নদীর উপর। দেইদারা রেগে যায় আর বলে যে এটা তো আমার কারিগরির অপমান হচ্ছে। দেইদারা নিজের শার্ট খুলে ফেলে ট্রু আর্ট এক্সপ্লোশনের জন্য। তখনই তার সামনে অনেক ধুলো এবং লোহার কিট সামনে আসে। দেইদারা নিজের এক্সপ্লোশন ব্রেক মারে, কারণ তার সামনে চলে আসছিল পাপেট মাস্টার সাসুরি। সাসুরি রেগে যায় আর বলে যে তুমি এতক্ষণ আমাকে অপেক্ষা করাইছো লুজার। আর যখন তার চোখ নারুটোর উপর পড়ে তখন সে চুপ হয়ে যায় আর দেইদারাকে বলে যে তুমি পিছনে সরো, ছেলেটাকে হালকায় নেওয়া যাবে না, আমি দেখতেছি। এটা বলেই সাসুরি তার উপরে নিডলস অ্যাটাক করে দেয়। সাথে সাথে নারুটো স্মোক গ্রেনেড মেরে এবং আশপাশে আর্ট স্টাইল দিয়ে ওয়াল তৈরি করে ফেলে। সাসুরির অ্যাটাক নাকাম হয়ে যায়। নারুটো সাসুরির মনোযোগ উল্টাপাল্টা করে তার উপর একটা পাওয়ারফুল রাশিঙ্গান অ্যাটাক করে দেয়। সঙ্গে সঙ্গে সাসুরির আর্মার ডিস্ট্রয় হয়ে যায়। সাসুরি অবাক হয়ে যায়। অল্প সময় প্ল্যান এত অ্যাকুরেট অ্যাটাক, এটা কোনো সাধারণ বাচ্চা না। নারুটো স্মাইল করে বলে যে আমি নারুটো উজুমাকি ফিউচার 7th হোকাগে। সাসুরি বুঝে ফেলে যে এটাই সেই 19 বিস্ট জিনজুরিকি যাকে আকাতসুকি ধরতে চায়। সাসুরি নিনজা স্ক্রোল বের করে আগুনে লিলিহান শিখা দিয়ে অ্যাটাক করে দেয়। নারুটো প্রত্যেকটা অ্যাটাকেরই কাউন্টার করতেছিল, হোক সেটা ওয়াটার স্টাইল বা ফায়ার স্টাইল। নারুটোর উপর কোনো কিছুই কাজ করতেছিল না। সাসুরি রেগে যায় এবং 100 পাপেট স্ক্রোল বের করে। মুহূর্তে একটি পাপেট আর্মি নারুটোকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। নারুটো কিছুক্ষণের জন্য অবাক হয়ে যায় যে সাকুরা একে হারাইছিল। অন্যদিকে এই ড্রাইগার ব্লকের কারণে সে কুরামাকে আনলক করতে পারতেছিল না। নারুটো এখানে আর কোনো রাস্তা দেখতেছিল না, এই কারণে সে সঙ্গে সঙ্গে সেজ মুড অ্যাক্টিভ করে ফেলে। সেজ মুড নারুটোর একটি আল্টিমেট ওয়েপেন, যার অসীম ক্ষমতার মাধ্যমে সে মুহূর্তের মধ্যে পুরো পাপেট আর্মিকে শেষ করে ফেলে। কাকাশি এগুলো জাস্ট ধ্যানতারার মতো দেখতেছিল। এটা তো লর্ড জিরায়ের সেজ মুড। নারুটো এত ইজিলি এটাকে কিভাবে শিখে ফেললো? সাসুরি নারুটোকে মনোযোগ দিয়ে দেখে আর ভাবে যে 19 বিস্ট জিনজুরিকি এত পাওয়ারফুল হবে কখনোই ভাবি নাই। সাসুরি ভাবতেছিল এই ছোট একটি বাচ্চা আমার অ্যাটাক ডজ করতেছে নাকি আমার ঔকাত দেখাইতেছে, কিছুই বুঝতেছি না। আমি এটা মানতে পারি না যে হিডেন লিভের একটি বাচ্চার কাছে আমি হেরে যাব। সাসুরি এখানে লিটারেলি নিজের ফাইনাল অ্যাটাক করতে যায়। সে তার বুক থেকে সিল আনলিজ করে লিমিটলেস চক্র রিলিজ করতে থাকে। সাসুরি বলে যে আমার জীবনের ইতিহাসে এই প্রথম আমার অবস্থা কেউ এতটা খারাপ করলো। সাসুরির প্রত্যেকটা পাপেটের টুকরো একসাথে জুড়ে একটি মনস্টার পাপেটের রূপ নেয়। সাসুরি ঢুকে যায় তার ভিতরে। এটা ছিল সাসুরির ফাইনাল ওয়েপেন্স। এটা দেখে নারুটোর সাসকে সুসানোর কথা মনে পড়ে যায়। নারুটো বলে যে সাসুরি তুমি আসলেই একটা জিনিয়াস। পাপেট নারুটোর উপরে এখানে অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে দেয়, যেটার স্পিড ছিল ইনসেন। এত বড় পাপেট সাসুরি এত স্মুথলি কন্ট্রোল করতেছিল। নারুটো ফ্লাইং থান্ডার গড ব্যবহার করে এখান থেকে বেঁচে যায়। সাসুরি এটা সাথে সাথে বুঝে ফেলে। নারুটো যখনই থেমে যায় তখনই সাসুরির একটি এনার্জি বল নারুটোর দিকে আসতে থাকে। সাসুরির অ্যাটাক ডজ করার জন্য নারুটো 3 লেয়ার গেট ওপেন করে ফেলে। সিচুয়েশন অনেক খারাপ হচ্ছিল, তাই নারুটো দ্রুত ফাইটটাকে শেষ করে ডিসাইড করে। নারুটো এখানে হ্যান্ড সাইন বানাইতে থাকে 1000 অফ শ্যাডো ক্লোনের জন্য। সবগুলো শ্যাডো ক্লোন একসাথে মিলে পুরো একটা গোয়াটামা রাশিঙ্গান তৈরি করে ফেলে। নারুটোর অ্যাটাকে রেডিয়েশন এত বেশি ছিল যে সাসুরির ধ্বংস হয়ে যাওয়ার রাস্তায় ছিল। এট লাস্ট নারুটো সামানজুজু ব্যবহার করে সাসুরির পাপেটকে চাপা দিয়ে শেষ করে ফেলে। সাসুরি হার মেনে নেয় আর বলে যে তুমি আসলে কি? নারুটো বলে যে আমার আর আকাতসুকি গ্যাংয়ের উদ্দেশ্য একই, শুধু পদ্ধতি আলাদা। পুরো দুনিয়াকে একসাথে করে অনন্ত যুদ্ধকে শেষ করা। সাসুরি স্মাইল করে বলে যে আমি হার মেনে নিছি, তুমি এখন যা ইচ্ছা করতে পারো। নারুটো ভাবে যে উৎসুকির ক্ষমতাকে টেক্কা দিতে নারুটোর আরো টিম মেম্বার্স দরকার। নারুটো সাসুরিকে সত্যটা বুঝিয়ে মাফ করে দেয়। নারুটো গারাকে বলে যে সাসুরি এখন আর খারাপ রাস্তায় যাবে না। নারুটো সাসুরিকে বলে যে আমার একটি শেষ প্রশ্ন, তোমার এই পাপেটগুলো এত শক্তিশালী কিভাবে? নারুটোর মুখে এরকম প্রশ্ন শুনে সাসুরি থেমে যায় আর বলে যে তোমার এগুলো জানতে হবে না। অন্যদিকে দেইদারা সাসুরিকে বলে যে তোমার এরকম চেহারা আমি প্রথমবার দেখতেছি, তোমার নারুটোর সাথে বন্ধুত্ব হয়ে যায় নাই তো? সাসুরি দেইদারের কথাকে এখানে ইগনোর করে চলে যায়। কিছুক্ষণ পরে এখানে সাকুরা আসে আর নারুটোকে বলে যে কি অবস্থা তোমার? নারুটো হাসতে হাসতে বলে যে তেমন কিছু না, একটু বেশি চক্র খরচ হয়ে গেছিল। আর এখানে আমরা জিরাইকেও দেখতে পাই যে দূর থেকে একটি পাথরের উপর দাঁড়িয়ে এগুলো অলরেডি দেখতেছিল। নারুটো ভয় পাইতেছিল যে এখন সে ধরা পড়ে যাবে, কারণ আগেরবারও সাসকে উচিয়াকে টাইম টেবিলের কারণে জিরাই ধরে ফেলছিল। নারুটো একটু কনফিডেন্স নিয়ে হাত বাড়িয়ে সেন্সিকে ফিস্ট বাম করতে বলে। সেন্সি একটু অবাক হয়ে যায় কিন্তু ফিস্ট বাম করে। হাতে হাত লাগার সঙ্গে সঙ্গে জিরাই সবকিছু দেখতে পারতেছিল যে নারুটো ফিউচার থেকে আসছে। ক্ষুদ্র সময়ের মধ্যে জিরাইয়ের চোখে সবকিছু ভাসতেছিল। ফোর্থ গেট নিয়ে যাওয়ার উৎসুকিদের অ্যাটাক এবং দুনিয়াকে ধ্বংস হয়ে যাওয়া। জিরাই দেখতেছিল যে তার প্রিয় মানুষগুলো ফিউচারে এভাবে মরে পড়ে আছে। এগুলো দেখার পরে জিরাই সেন্সি থেমে যায় এবং তার চোখ বড় হয়ে যায়। নারুটোকে বলে যে এগুলো কি সত্য? নারুটো বলে যে হ্যাঁ সেন্সি, ভয়ঙ্কর দৃশ্যগুলো আসলেই সত্য। জিরাই আর কোনো প্রশ্ন না করে নারুটোকে জড়িয়ে ধরে। সেন্সি এটা ভাবতেই পারতেছিল না যে তার অবুঝ বাচ্চাটা এত দায়িত্বশীল হয়ে গেছে। নারুটো ইমোশনাল হয়ে যায় আর বলে যে আপনি কেন আমাকে রেখে চলে গেছিলেন? সেন্সি বলে যে আমারই ভুল ছিল যে আমি আমার এত স্ট্রং বাচ্চাকে রেখে চলে গেছিলাম। আমি ওয়াদা করতেছি তোমাকে আর কখনোই একা ফেলে যাব না। তখনই নারুটোকে মাউন্ট মেগুকুতে সমন করা হয়। আর এটা আর কেউ ছিল না, লেজেন্ডারি কিং টোড ছিল। জিরাইও সঙ্গে সঙ্গে ওইখানে আসে এবং কিংকে সম্মান প্রদর্শন করে। কিং বলে যে জিরাই আমার স্বপ্নতে এখন কিছু পরিবর্তন ঘটছে। পুরো গোটা শিনোবি ওয়ার্ল্ডের ভবিষ্যৎ এখন আশুরা এবং ইন্দ্রার হাতে, মানে নারুটো এবং সাসকের হাতে। এই দুইজনের ক্ষমতা হয়তো দুনিয়াকে বাঁচাবে কিংবা ধুলোর সাথে মিশিয়ে দিবে। কিং নারুটোকে এখানে বলে যে আমি সবকিছুই জানি তোমাদের ব্যাপারে। তুমি আশুরা, নারুটো এবং ইন্দ্রা, সাসকে, উচিয়া তোমরা দুইজনে ভবিষ্যৎ থেকে আসছো। নারুটো অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। কিং নারুটোকে শান্ত হইতে বলে এবং মুখ থেকে দুইটা ফাইলস বের করে, যেটা সে কোনো একটা সময় সেজ অফ সিক্স পাথকে দিছিল। কিং বলে যে এটা মৃত মানুষকে জীবিত করতে পারে। উৎসুকিদের সাথে যুদ্ধে আমি তোমাকে এতটুকু সাহায্যই করতে পারবো। নারুটোর জিরাই সেন্সি এটা নিয়ে ওইখান থেকে চলে যায়। জিরাই সেন্সি নারুটোর হতাশাগ্রস্ত চেহারার দিকে তাকিয়ে ভাবতে থাকে আমার পাপলো অনেক দায়িত্বশীল আর বড় হয়ে গেছে। জিরাই এখানে নারুটোকে ফরবিডেন কি দিয়ে দেয়। নারুটো সম্মানের সাথে এটাকে স্বীকার করে নেয় এবং তার নেক্সট স্টেপ ছিল কুরামাকে আনলক করা। নারুটো সিল সরাতে যাচ্ছিল তখনই তাকে ওইখান থেকে কেউ একজন সরিয়ে ফেলে। নারুটো হাসতে থাকে কারণ সে জানতো তার বাবা মিনাটো এটা। অন্যদিকে কুরামা বলে যে তোমরা বাবা ছেলে রোম্যান্স পরে করে আগে আমাকে আনলক করো। কুরামার আওয়াজ শুনে মিনাটো একটু রেগে যায়। নারুটো মিনাটোকে বলে যে একটু অপেক্ষা করেন বাবা, আমার কুরামাকে আনলক করতে হবে। মিনাটো নারুটোর মুখে 19 বিস্টের নাম কুরামা শুনে অবাক হয়ে যায়। আর সে নারুটোর হাতে অরিজিনাল কির অ্যাক্সেস সাথে
দেখে একটু শান্তি পায়, কারণ নারুটোর কাছে চাবি থাকার মানে জিরে সেন্সেই নিজে তাকে ওটা দিছে। সিল খুলে যায়, কুরামা বের হইতেছিল। কুরামা এখানে নিজের পাওয়ার শো অফ করতে করতে বের হইতেছিল, আর তখনই সেকেন্ডের মধ্যে অ্যাডামেন্টিয়াম চেনের সিল তাকে ধরে ফেলে। কুরামার এই অবস্থা দেখে নারুটো আর মিনাটো এখানে জোরে জোরে হাসতেছিল, কারণ এই সিলিং চেনটা ছিল নারুটোর মা কুশিনা উজুমাকি। নারুটো বলে যে বন্ধু একটু শান্ত হও। উত্তরে কুরামা বলে যে তোমরা মা পুতে মিললাম আর কি পাইছো ভাই। মিনাটো কুরামাকে বলে যে আরে বাপ চুপ থাক, কুশিনা আশপাশেই আছে। তখন আমরা এখানে কুশিনাকে দেখতে পাই যে নাইনটেলস এর দিকেই তাকিয়েছিল। মিনাটো ভাবতেছিল যে নাইনটেল এবার ফাও মারি খাইবো। কুশিনা মিনাটোকে দেখে নিজেকে ধরে রাখতে পারে না, ডিরেক্ট হাক করে দেয়। তার কুরামার উপর রাগ শান্ত হয়ে যায় পুরো পরিবারকে একসাথে দেখতে পেয়ে। কিন্তু মিনাটো কুশিনা যখন তাদের ছেলে নারুটোর সত্যটা জানতে পারে, তাদের চোখে ঝরে অশ্রু। তাদের ছেলে এত কঠিন জীবন যাপন করছে। মিনাটো প্রাউড ফিল করে নারুটো হোকাগে হওয়ায়। তারা খুশি হয় নারুটোর একটি পরিবারও ছিল, কিন্তু আফসোস একটা সবকিছু ধ্বংস হয়ে গেছে। মিনাটো এখানে নারুটোর উপরে প্রাউড ফিল করে তাকে কনফিডেন্স দিতেছিল। এই সুন্দর মুহূর্ত খুব বেশিক্ষণ টিকে না, কারণ মিনাটো কুশিনার চক্র শেষ হইতেছিল। মিনাটো কুশিনাকে বলে যে কুশিনা তোমার লাস্ট বারের মতো নারুটোকে যা বলার বলে না। কুশিনা এখানে নিজের কথাকে রিপিট করে যেটা সে মৃত্যুর আগে বলে গেছিল। নারুটো বলে যে মা চিন্তা করো না, আমার সাথে এখন আমার বন্ধু কুরামাও আছে। নারুটো লিটারালি কাঁদতেছিল। এত পাওয়ারফুল হোকাগেও কিছু সময়ের জন্য বাচ্চা হয়ে গেছিল। কুরামা মাথা নামিয়ে সবকিছু দেখতেছিল একজন আদর্শ বন্ধুর মতো। নারুটো ইনার ওয়ার্ল্ড থেকে বেরিয়ে আসে। তার শরীর দিয়ে নাইনটেলস এর চক্র অরা রিলিজ হইতেছিল। সেন্সেই বলে যে পাপলু তো আমার চিন্তা থেকে বেশি শক্তিশালী হয়ে গেছে। নারুটো বলে যে সেন্সেই আমার যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এটার জন্য সাসকের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে হবে। টেলিপোর্টেশনের মাধ্যমে সে সঙ্গে সঙ্গে সাসকে উচিয়ার সামনে চলে যায়। সাসকে নারুটোকে দেখে একটু স্মাইল করে বলে যে ফাইনালি বন্ধু তুমি করেই ফেলছো। এগুলোর মধ্যে সাসকে উচিয়াও হাতে হাতে রেখে বসেছিল না। সে উরুচিমারুর মাধ্যমে নিজের মধ্যে উজুমাকি সেলস ইনস্টল করাইছে, কারণ রেনেগানের ক্ষমতা পাওয়ার জন্য এটা দরকার ছিল। রেনেগানের সাথে সাসকে উচিয়া তার বড় ভাই ইতাচি উচিয়া সামনে যায়। নারুটো সেখানে যায় কিন্তু লুকিয়ে। দুই লেজেন্ডারি উচিয়া ব্রাদার্স আবার সামনাসামনি হয়ে যায়। ইতাচি ভাবতেছিল যে ছোট ভাই সাসকে উচিয়া হয়তো ফাইট করতে আসছে। সাসকে এটা জানতো যে আশপাশ থেকে ব্ল্যাক জেটসু তাদেরকে দেখতেছে। সাসকে হ্যান্ড সাইন করে এবং উচিয়া ফায়ার ব্র্যাকেট ব্যারিয়ার বানায়। ভিতরে কেউ দেখতে পাবে না ব্ল্যাক জেটসু। এগুলো দেখে একদমই অবাক। তার বিশ্বাসই হচ্ছিল না যে সাসকের মতো একটি বাচ্চা উচিয়া ব্যারিয়ার টেকনিক ব্যবহার করতেছে। সাসকে উচিয়া এখানে লিটারালি ইতাচি উচিয়ার উপরে গেনজুৎসু চালায়। ইতাচি ইচ্ছা করেই সেটাকে ডজ করে না। সেও দেখতে চায় যে সাসকে আসলে তাকে কি দেখাতে যাচ্ছে। সাসকের কাছে মাঙ্কি কিউ শারিঙ্গান দেখে ইতাচি একদমই অবাক। সাসকের মনে জন্ম নিতে ছিল অনেক আবেগ। সেগুলোকে কাবু করে বলে যে ভাই আমি তোমার সাথে যুদ্ধ করতে আসি নাই। সাসকের কথাবার্তা ইতাচিকে মনের দিক থেকে দুর্বল করতেছিল। ইতাচি কিছু বলতে যাবে তখনই সাসকে তাকে জড়িয়ে ধরে। সাসকে বলে যে ভাইয়া তুমি আমার জন্য অনেক করছো আর না। সাসকে ইতাচিকে সম্পূর্ণ সত্যিটা বলে, ভাইয়া আমাকে উচ্চচুকির লোকেরা নির্মম ভাবে মেরে ফেলছে, কিন্তু আমি আরেকটি সুযোগ পাইছি শিনোবি ওয়ার্ল্ডকে বাঁচানোর। ইতাচি উচিয়া বলে যে এগুলো কি তোমাকে অবিতো শিখিয়ে দিছে? সাসকে বলে যে না ভাইয়া আপনি আমার চোখে দেখুন। ইতাচি উচিয়া এখানে সবকিছু দেখতে পায় যে উচ্চচুকিরা তার ছোট ভাই সাসকে কিভাবে মারছে। সাসকে বলে যে ভাইয়া আমাকে আমার ভাগ্য দ্বিতীয় সুযোগ দিছে, আমার শিনোবি ওয়ার্ল্ডকে বাঁচাতে হবে, আপনার সাহায্য প্রয়োজন। ইতাচি উচিয়া এগুলো শুনে চোখ বন্ধ করে এবং থেমে যায়। ইতাচি বলে যে ছোট ভাই তুই যেগুলো দেখছো সেগুলো হয়তো আমার সামনে হইলে আমি সহ্য করতে পারতাম না। ইতাচি মাথা নামায় আর বলে যে চিন্তা করো না, তুমি আসছো তোমার ভাইয়ের কাছে। ইতাচি বুঝতে পারতেছিল সাসকের দায়িত্বের কাছে এগুলো কথা কিছুই না। উচিয়া ইতাচির চোখ দিয়ে পড়তেছিল পানি। ইতাচি বলে যে তুমি অনেক অন্ধকার ভবিষ্যৎ দেখে ফেলছো, তুমি ব্যাক আসছো এটাই অনেক। বহুদিন পরে ইতাচির এরকম চেহারা দেখে সাসকের অবিতর কথা মনে পড়ে যায়। কত ভয়ঙ্কর অতীত দুই ভাইয়ের শত্রুতা। সাসকে ইতাচির মনে এখানে একদমই মোমবাতির মতো গলে যায়। সাসকে মনে মনে ভাবে যে আমি আর আমার ভাইকে এবার ছাড়তাছি না। ইতাচি অনেক অসুস্থ ছিল। সাসকে বলে যে ভাইয়া তুমি আমার সাথে অরুচিমারুর কাছে চলো, সে তোমার চিকিৎসা অবশ্যই করে দিবে। ইতাচি এখানে হ্যাঁ বলে দেয়, কারণ সে তার ভাইয়ের সাথে দাঁড়াতে চায়, যেটার জন্য শরীরে শক্তিশালী হওয়া অবশ্যই দরকার। সাসকে বেরিয়ার সরাতি দেখে যে সামনে অবিতর কামুই ডাইমেনশন ওপেন হচ্ছে, কারণ সাসকে যখনই বেরিয়ার অন করছিল তখন হোয়াইট জেটসু অবিতকে ইনফর্ম করে দিয়েছিল। অবিতকে এখানে দেখে সাসকে একটুও ভয় পায় না। সে মাঙ্কি কিউ শারিঙ্গান অন করে সামনে এগিয়ে যায় এবং ইতাচিকে পিছনে সরতে বলে। ইতাচি একটু পিছনে সরে যায় আর ভাবে যে এই না হলে আমার ছোট ভাই। অবিত ভেবে রাখছিল যে এদের দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ হবে, যে জিতবে তাকে সে নিয়ে যাবে, কিন্তু সিচুয়েশন একদমই উল্টা। দুই ভাই একসাথে অবিতর দিকেই তাকিয়ে আছে। সাসকে অবিতকে বলে যে এই অবিত উচিয়া বহুত দিন পরে দেখা হলো। অবিতর মার্বেল জায়গায় লক। এই ছোট বাচ্চা সাসকে উচিয়া তার আসল পরিচয় কিভাবে জানলো? অবিত অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তুমি আমার আসল পরিচয় কিভাবে জানলে? হোয়াইট জেটসু বলে যে আমার ধারণা অনুযায়ী এটা আমাদের সাসকে না। এটা শুনে অবিত বলে যে তাহলে তো ছোট তোমার মরতে হবে। সাথে সাথে অবিত সাসকের উপর ড্রাগন ফায়ার স্টাইল অ্যাটাক করে দেয়। সাসকে হ্যান্ড সাইন বানায় কাউন্টার অ্যাটাক করে আলটিমেট ফায়ার স্টাইল। সেকেন্ডের মধ্যে জায়গাটা আগুনে ঝলসে যায়। অবিত আরো রেগে যায় আর বলে যে তোমার মতো বাচ্চা আমার কাউন্টার কিভাবে করতেছে? অবিত কামুইয়ের মাধ্যমে সাসকের উপর লাগাতার মনস্টার শিরিকিন অ্যাটাক শুরু করে দেয়। সাসকে এখানে ওপেন করে ট্রু সুসানো। অবিত অবাক হয়ে যায় যে ইতাচি এখনো বেঁচে আছে, তাহলে সাসকে মাঙ্কি কিউ শারিঙ্গান কই পাইলো? অবিত বলে যে ভালোই উন্নতি করছো, এবার তুমি আমাকে দেখো। মাদারা উচিয়ার স্টুডেন্ট হওয়ার কারণে অবিত সুসানোর দুর্বলতা তা জানতো, কিন্তু তার সামনে ছিল প্রাইম সাসকে উচিয়া যার এক্সপেরিয়েন্স অবিত থেকেও বেশি। অবিত উচিয়া ভাবতেছিল যে সে সাসকেকে ধরেই ফেলছে, কিন্তু তখনই সাসকে উচিয়া শারিঙ্গান অ্যাক্টিভ করে একটি পাওয়ারফুল আমাতেরাসে অ্যাটাক করে দেয়। অবিত নিজের চারপাশে ব্যারিয়ার বানায় ফেলে, কারণ সাসকের আমাতেরাসের ডেনসিটি অনেক বেশি ছিল। এখানে তাদের দুইজনের মধ্যে লাগাতার কিছুক্ষণ ফাইট হতে থাকে। অবিতর কোনো অ্যাটাকই সাসকের উপর কার্যকর হচ্ছিল না। অবিত অবাক যে সাসকের উপর রিঅ্যাকশন স্পিড এবং নিনজুৎসু কিছুই কাজ করতেছে না। সাসকের চক্রের ওয়েট
ওবিতোকে মাদারার ফিল দিতেছিল। ওবিতো এখানে বুঝতে পারে যে এই যুদ্ধটা জিতে সম্ভব না, ইতাচি শুধু দেখে এগুলো মজা নিতেছে। আমার একটা অ্যাটাক সাসকের গায়ে লাগলে ইতাচি ব্যাটল ফিল্ডে চলে আসবে, এজন্য ওবিতো হার মেনে নেয় আর বলে এইবার আমি স্বীকার করলাম যে তোমরাই জিতছো, কিন্তু পরের বার এই সুযোগটা দিব না। সাসকে ওবিতোকে ঠেকায় না, কারণ নারুটো বলছিল ওচুচুকিদেরকে হারানোর জন্য তার সকল শিনোবিসদের দরকার। সাসকে ওই যে ইতাচিকে নিয়ে ওরোচিমারুর কাছে যায়। ওরোচিমারু ইতাচিকে দেখতে একটি ইভিল স্মাইল দেয়। ওরোচিমারু বলে যে তোমার শরীরটা পাওয়ার স্বপ্ন বা স্বপ্নই থাকবো। সাসকে ইতাচির পুরো শরীরকে মেডিকেল চেকআপ করার রিকোয়েস্ট করে ওরোচিমারুর কাছে। সাসকে নারুটোকে সিগন্যাল দিয়ে নারুটো ফ্লাইং রেজেনের মাধ্যমে সঙ্গে সঙ্গে ওখানে চলে আসে। নারুটোর সাথে একটি হোয়াইট জেট ছিল। নারুটো সাসকে চেহারা দেখে বুঝতে পারে যে সাসকে অনেক চিন্তায় আছে। নারুটো বলে যে ভাই চিন্তা করিস না, নাগরাজ কোনো না কোনো একটা কিছু করেই ফেলবে। নারুটো হোয়াইট জেটের বডিকে ওরোচিমারুর কাছে দিয়ে বলে যে এই নেন আপনার জন্য একটা গিফট। দুর্ভাগ্যবশত এই টাইম